পরোটা বানাইতেছি, খাই যাবা? আজকে অনেকদিন পর ওইভাবে বললে বললে পরোটা বানাইতেছি, রুটি না। আজকে মাঝখানে তেল দিয়া এভাবে বাস করে এই আমি আছি যন্ত্রণায়, সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আবার রাতে ঠিক মতো ঘুম হয় না। দেখুন চোখ দুটো ফুলে আছে। আমি রুটি বানাচ্ছি, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সে দাঁত ব্রাশ করছে, সে অফিসে যাবে ফ্রেশ হয়ে। পরোটা বানানোর কাজ শেষ, এবার ভেজে নিব। খুব সুন্দর করে যত্ন সহকারে পরোটাটা ভাজবো। দেখি আমার হাজব্যান্ডে খেয়ে যায় কিনা। সে তো অফিসে গিয়ে নাস্তা করে, সেই জন্যই আর কি না খাওয়ার সম্ভাবনাটাই বেশি। পরোটার সাথে যদি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভেজে খাওয়া যেত তাহলে হয়তো অনেক ভালো লাগতো, বেশি ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো পেঁয়াজের গন্ধই নিতে পারি না, পেঁয়াজ তো খাওয়া সম্ভব না। তাই ভাবতেছি যে ডিম একটা শুধু শুধু পোচ করে তারপর খেয়ে নেব। তা দেখুন পরোটার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। তাই তো আমার প্রায় ভাজা শেষ পরোটাগুলো। পরোটা ভাজা শেষ করে একটা ডিম পোচ করে নিব। সাথে আবার ডিমের তরকারি আছে, তো ডিম পোচ দিয়ে খেতে ভালো না লাগলে সাথে তরকারি নিব। এই আজকে সকালের নাস্তা পরোটা আর ডিম পোচ। অনেকদিন পর এভাবে ভাজ করে পরোটা বানিয়েছি। পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাইরে এত সাউন্ড আসে, সকালবেলা প্রচুর সাউন্ড আসে। বিসমিল্লাহ। বেবি হওয়ার জন্য বাবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আমি আমার বাসায় আছি ততক্ষণ আমাকেই সব কিছু করে খেতে হবে। কারণ এখানে আমাকে একটা কিছু রান্না করে দেওয়ার মতো আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই। তো সে তো আর সব কিছু রান্না করতে পারে না, তাই নিজেই যা মন চায় তা রান্না করে খাই, কি আর করবো।